মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠার ষড়যন্ত্রকে রক্ষা করার জন্য আমরা প্রয়োজনে আবার শাপলা চত্বরে যাব, আবার শাপলা চত্বরে যাব, আবার শাপলা চত্বরে যাব। মানবাধিকারের নামে সমতাকামিতাকে বৈধতা দেওয়ার বেহায়াপনা, বেলাল্লাপনা, নাস্তিকার মুরতাদদেরকে প্রশ্রয় দেওয়ার যৌনতাকে অবাধ করার কোন বিষয় না বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। হেফাজতের ইমেজকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে এক পক্ষকে জুলাই অভ্যুত্থানের গণনায়ক বানানোর অপচেষ্টাকে আমরা রুখে দিব। লন্ডনে বসে কেউ যদি গণ অভ্যুত্থানের নেতৃত্ব এবং মহানায়ক হওয়ার স্বপ্ন দেখে আর হেফাজত থেকে যদি তাকে আস্কানা দেওয়া হয়, আমরা প্রত্যাখ্যান করি, প্রত্যাখ্যান করতেই থাকবো ইনশাআল্লাহ। বলছে এই ধরনের পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করবে, নাস্তিকের মুরতাদদের প্রেতাত্মাদেরকে উপদেষ্টা রাখে আপনার রাজত্ব বাংলার মাটিতে চলবে না। ইসলাম ও রাজনৈতিক সংগঠন, সেখানে আমরা এখানে এখলাসের সহিত সঠিক নির্দেশনা জাতিকে দিব, এমন কোন বক্তব্য দেব না জাতি বিভ্রান্ত হয়। সরকারের সামনে যা আজকে বলা হইতেছে, আর যেন বলতে না হয়, যদি বলতে হয় শুধু মুখে না আরো কিছু লোকে লাগবে। মানবাধিকার বিচার মানে হল কোরআন। আমরা তো আমাদের উপর অধিকার তো আল্লাহর, নিজের হুকম ইল্লাল্লাহ। এইটাকে যদি শাহাদাত দিতে হয়, এইটাকে আসতে দিব না ইনশাআল্লাহ। জাতিসংঘ কর্তৃক তার সেই মানবাধিকার কমিশনের নামে যেই অভিযোগ দেওয়ার পায়তারা করছেন, এবং এর মা লাহু ওয়া মা আলাইহি, কি এগুলোর মুদাররাত, কি এগুলোর ক্ষতিকর সাইড সব হেফাজতের কাছে আছে। এগুলো সামনে নিয়ে, জাতিকে সামনে নিয়ে এমন দৌড়ানি মারবে, তখন কিন্তু পাছা আবার লাল হবে। দেশের যে ধর্মীয় কৃষ্টি কালচার, এটাকে দেশ থেকে মুছে দিয়ে ওই পশ্চিমা বিশ্বের নষ্ট কালচার এদেশের তৌহিদি জনতার উপরে চাপিয়ে দেওয়ার অপচেষ্টায় তারা লিপ্ত। মানবাধিকারের অফিস বাংলার মাটিতে করতে দেওয়া হবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই সরকারকে, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, অতি তাড়াতাড়ি এই সিদ্ধান্ত প্রত্যাহার করুন।